তেজ, এবার কি হবে? আমরা আইডি কার্ড কোথায় পাবো? চিন্তা করো না, সব ব্যবস্থা করা আছে। কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? মল্লিকা মাকে জিজ্ঞাসা করো এনাতে ঢুকতে দেবো কিনা। না না, কারোর সাথে কথা বলতে হবে না, আপনাদের আইডি কার্ড দরকার তো। আমি আমি দেখাচ্ছি, আইডি কার্ড আছে আমার কাছে। এটা একটু ধরুন, এটা একটু ধরুন। আশুতোষ বাবুদের শিষ্যদের আটক করেছেন, আমরা তো তাদের কার্ড নিয়ে এলাম। এই কার্ডগুলো ভালো করে দেখলে বোঝা যাবে যেগুলো আমাদের আইডি কার্ড না। খুব বাজেভাবে ফাঁসবো আমরা মনে হচ্ছে। এই দেখুন আইডি কার্ড, দেখি আইডি কার্ডগুলো দেখুন। দেখুন দেখুন দেখুন। হ্যাঁ দেখুন। কি করলে বলো তো তোমরা? এমনি কত কাজ করতে, কুড়া তাড়াতাড়ি। দাদা আপনাদের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কত কাজ পড়ে আছে, কখন করবাই তোলো। আরে আমরা তো গুরুদেবেরই শিষ্য, প্রত্যেক বছর তো আমরাই আসি আশ্রম সাজাতে। শুনুন শুনুন, আজ যদি সাজাতে দেরি হয় গুরুজিকে কিন্তু আমরা বলে দেবো যা আপনার ভেতর ঢুকতে দিচ্ছিলেন না, তাই লেট হয়েছে। একদম। এই চলো তো, থাকবো না এখানে, চলো 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 চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসব নিয়ে তাড়াতাড়ি আপনারা ভেতরে যান, আশ্রম সাজানো শুরু করুন। এই চলো চলো চলো, অনেক দেরি করে দিন এটা দিন। চলো চলো চলো, এই চলো। কিন্তু এখনো তো তাদের খোঁজ নিয়ে ফিরলো না বিপ্লব। চিন্তা নেই মল্লিকা মা, আমি দেখছি ও কোথায় আছে। আর এমনিতেও আমি চারিদিকে আমার নজর রেখেছি, আর বাকি শিষ্যদেরও সতর্ক করে দিয়েছি। আর হ্যাঁ শোনো, যেভাবেই হোক কালকের মধ্যে একজনকে জোগাড় করার চেষ্টা করো। আমাদের কিন্তু মোট 14 জনকে পাঠানোর কথা হয়েছে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। জয়, এ কি, তুমি এখানে কি করছো? বলছি জয়, তুমি শিষ্যদের কোথায় পাঠানোর কথা বলছিলে? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। চলো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।